আসসালামু আলাইকুম। আপনারা শুনেছেন এবিএম আশরাফুদ্দিন নিজাম একটা কথা বলেছেন, 1971 সালে সে নাকি ভয়ঙ্কর অবস্থা হয়ে যাবে বাংলাদেশের, এবং এই পরিস্থিতিটা নিয়ে বাংলাদেশের না পুরো বিশ্বের আমি বলতেছি এটা হয়ে যাচ্ছে। আপনার নিজের চোখের সামনে আমরা দেখতেছি। এই কথাটা নিয়ে আরও 2 বছর আগে আবু তোহা আদনান হুজুর একটা কথা বলেছেন। এই কথাটা আমার এখনও কানে বাজতেছে। উনি বলেছেন শহরগুলো ধ্বংস হয়ে যাবে। উনি বলেছেন শহরগুলো ছেড়ে মানুষ গ্রামের দিকে ছুটে আসবে, শহর দিকে থাকবেই না মানুষ। যখন তেলের সংকট বা জ্বালানির সংকট, খাদ্য সংকট দেখা দিবে, তখন সবাই গ্রামের দিকে ছুটবে। আজকে দেখেন তার কথাটা আসলে সত্যি হয়ে যাচ্ছে। আপনি দেখেন যারা প্রবাসে আছে, অনেক মানুষের এখন কাজ বন্ধ হয়ে গেছে। যারা শহরে আছে, তেল সংকট, জ্বালানি, হাবিজাবি অনেক কিছু খরচা বেড়ে যাওয়ার কারণে তারা শহর থেকে তাদের গ্রামে আবার ফিরে যাচ্ছে। দেখেন আবু তোহা আদনান হুজুর একটা ভবিষ্যৎবাণী দিয়েছেন, মানে একটা কথা বলেছেন। সত্যি এই কথাটা আসলে বাস্তব হয়ে যাচ্ছে দিন দিন। তো এই মুহূর্তে তিনি আরও একটা কথা বলেছেন যে এই মুহূর্তে কারা আসলে নিরাপদে থাকবে, এটা আমাদের সকলের জানা দরকার। কারা নিরাপদে থাকবে? যারা গ্রামে বসবাস করে। শহরগুলো যদি ধ্বংস হয়ে যায়, গ্রামের মানুষের তেমন একটা প্রভাব পড়বে না, কারণ গ্রামে মানুষ কিন্তু হচ্ছে তাদের নিজের খাদ্য নিজেরা উৎপাদন করতে পারবে। যখন বিশ্বের কাছে খাদ্য সংকট দেখা দিবে, তখন গ্রামের মানুষ কী করবে? গ্রামের মানুষ তারা নিজেদের খাদ্য নিজেরা উৎপাদন করতে পারবে, নিজেদের খাদ্য নিজেরা চাষাবাদ করে খেতে পারবে। কিন্তু প্রবাসের মানুষ বা বিদেশের মানুষ সবাই কিন্তু একটা অন্য দেশের উপরে কিন্তু সাপোর্টেড থাকে। তো আমরা যারা এখন বর্তমানে গ্রামে আছি, তারা সবাই দোয়া করি যেন সবার এই পরিস্থিতিটা শিথিল হোক, পরিস্থিতিটা শান্তি হোক, পরিস্থিতিটা আগের অবস্থায় আবার ফিরে যাক। কারণ দেখেন বর্তমানে অবস্থা খুবই খারাপ, খুবই ভয়াবহ। অনেক মানুষের, অনেক কোম্পানিতে কাজ বন্ধ হয়ে গেছে, মানুষের কাজ নাই। আমি এদের নিজের চোখে দেখতেছি ভাই, মানুষের মানে কাজ কাম নাই, কাজ বন্ধ করে দিয়েছে। কোম্পানি বলতেছে তোমরা ছুটিতে যাও, তো তোমরা অনেকের কাজ নাই, অনেকে এখানে দোকানে খরচ করতো, আমি দোকানদারি করি, তো অনেকে বলতেছে যে কি আমার কাছে টাকা নাই, খাবো কি, রুম ভাড়া কি। এক একটা মানুষের আসলে এখানে রুম ভাড়া 500, 300 দেরহাম, 400 দেরহাম, তারপর খাবার আছে বিভিন্ন ধরনের। একটা মানুষের এখানে 20-30 হাজার টাকা, 30 হাজার টাকা একটা মানুষের খরচ হয়ে যায়। আর এই যুদ্ধ পরিস্থিতির কারণে অনেক মানুষের কাজ বন্ধ হয়ে গেছে, মানুষ খাবে কি? এই মুহূর্তে সবাই কিন্তু এখন দেশের দিকে ছুটে চলেছে, সবাই মানে একদম। এই প্রভাবটা পুরো বিশ্ব, শুধু বাংলাদেশে না পুরো বিশ্বতে পড়বে। আসুন আমরা একজন আরেকজনের জন্য দোয়া করি এই পরিস্থিতিটা যেন শান্তি এবং শিথিল হয়। আর পরিশেষে একটা কথা বলতে চাই যে আবু তোহা আদনান হুজুরের কথাটা আসলে বাস্তব, হারে হারে হয়ে যাচ্ছে। তো আশা করা যায় যুদ্ধ পরিস্থিতি শান্ত হবে। আর যদি শান্ত না হয়, তাহলে এই ক্ষতিটার প্রভাব সকলের পড়বে। আসুন আমরা দোয়া করি একে অপরের জন্য, যেন সবাই শান্তিতে থাকে, পুরো বিশ্বটা আবার শান্তি প্রতিষ্ঠা হোক। হ্যাঁ, পরিস্থিতিটা শান্ত হোক, যুদ্ধটা থামুক। ধন্যবাদ। ভিডিওটা শেয়ার করে দিবেন। আর নিরাপদে থাকবেন, নিজেকে নিরাপদে রাখবেন, অন্যকে নিরাপদে রাখবেন, সমাজকে নিরাপদে রাখবেন, পরিবারকে নিরাপদে রাখবেন। খাদ্য সংকট মোকাবেলার জন্য আপনাকে সর্বপ্রথম করতে হবে চাষাবাদে আপনাকে উদ্বুদ্ধ হতে হবে, চাষাবাদে আপনাকে ইন্সপায়ার হতে হবে। চাষাবাদ করুন, নিজের খাদ্য নিজে কীভাবে উৎপাদন করা যায় আজ থেকে শিখুন। মাছ পুকুরে, খালি পুকুর আছে না, ওইটাতে মাছ চাষ করে দিবেন, ঠিক আছে? ওই মুরগি চাষ করে দিবেন, তারপর হচ্ছে সবজি মবজি চাষ করবেন, কারণ ভবিষ্যতে কি হয় যে বলা যায় না। আমি ছোট্ট অভিজ্ঞতা থেকে, আমি বা এত বড় কেউ না, তারপর আমি একটা কথা বলতে চাই যে আপনার আশেপাশে যে চাষাবাদের জায়গাগুলো আছে একটাও খালি রাখবেন না। খাদ্যে সংকট দেখা দিতে পারে, কারণ যেই পরিমাণে খাদ্যের দাম বাড়তেছে, মনে হয় না যে আমাদের বাংলাদেশের মানুষ কিনে খেতে পারবে। তাই নিজের জমি জমা থাকলে, পুকুর থাকলে, এগুলো থাকলে ভাই চাষাবাদ করেন, ভাই চাষাবাদ করেন, চাষ করেন, মুরগি মার যেভাবে পারেন নিজের খাদ্যটা অন্ততপক্ষে নিজে উৎপাদন করে খাওয়ার চেষ্টা করুন। তাহলে আপনি থাকবেন নিরাপদ, দেশ থাকবে নিরাপদ, আপনার সমাজ থাকে নিরাপদ। তো সবাই সবার জন্য দোয়া করবেন। ধন্যবাদ।